আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2024-এর এই প্রশ্ন টাইপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন টাইপ। তো চলো প্রথমে আমরা এটাকে আগে পড়ি, তারপর এটা আমরা সলভ করব। আমাদের কি বলা আছে? একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি স্তর হতে এত শক্তি অবস্থায় আসে। ভূমি অবস্থায় শক্তি এত, এখানে আলোর বেগ দেওয়া, এখানে হচ্ছে প্লাঙ্ক, আর এখানে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া। আমাদেরকে বলা হয়েছে ইলেকট্রনটি প্রথম অবস্থায় কত নাম্বার কক্ষপথে ছিল। এই প্রশ্নের টাইপটা আমরা রসায়নে প্রথম পত্রে গুণগত রসায়নে সলভ করেছিলাম। তো আমরা এটা আবার এখানে সলভ করি। দেখো আমরা এখানে পদার্থবিজ্ঞানের নিয়মে সলভ করব। দেখো আমাদের ভূমি অবস্থায় আর আমাদের ভূমি অবস্থার মান দেওয়া আছে। তো আমরা প্রথমে আমরা গ নাম্বার সলভ করি। গ, তাহলে আমরা কি করতে পারি? আমাদের ভূমি অবস্থায় ভূমি ভূমি অবস্থা আমাদের E1 দেওয়া হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমাদের ইলেকট্রন প্রাথমিক অবস্থায় দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় আমাদের দেওয়া আছে হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। তো চলো আমরা সলভ করে ফেলি। আমরা কক্ষপথ বের করব। কক্ষপথ হচ্ছে n। আমরা হচ্ছে n ইকুয়ালস হোয়াট এটা বের করব। তা আমরা একটা সূত্র জানি, উই নো, তোমরা বাংলা লিখে নিও। উই নো E equals E1 ডিভাইডেড বাই n স্কোয়ার। তো আমরা হচ্ছে চলো সলভ করি। E এর মান আমাদের দেওয়া আছে -1.5 আর এখানে E1 হচ্ছে -13.6 আর n এর মান হচ্ছে আমরা বের করব n স্কোয়ার। তো আমরা হচ্ছে দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকছে হচ্ছে এখানে 1.5 আর এখানে হচ্ছে 13.6 n স্কোয়ার। এখন আমরা n স্কোয়ার এটার সাথে গুণ, তাহলে থাকছে 1.5 n স্কোয়ার আর এখানে থাকছে হচ্ছে দুঃখিত 13.6। আবার n স্কোয়ার যদি এখানে থাকে তাহলে এখানে থাকছে হচ্ছে 13.6 আর 1.5টা এখানে হচ্ছে ভাগ আকার হয়ে যাবে, তো 1.5। আবার আমরা যদি রুট উঠাতে চাই, সরি স্কোয়ার উঠাতে চাই, তাহলে আমরা উভয় পাশে এই পাশে রুট করে দেব। তো আমরা থাকছে 13.6 বাই 1.5, বা আমরা n সমান সমান যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা আসবে 3। অর্থাৎ আমাদের কি বলা আছে, প্রথম অবস্থায় কত নাম্বার কক্ষপথে ছিল। তো আমরা বের করে ফেলেছি ইলেকট্রনটি প্রথম অবস্থায় 3 নাম্বার কক্ষপথে ছিল। চলো এবার আমরা গহ নাম্বার সলভ করি। আমাদের গহতে বলা আছে দুঃখিত ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান হবে কি। অর্থাৎ আমাদের যে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের, যদি আমাদের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এতর মধ্যে আসে, এই রেঞ্জের মধ্যে আসে, তাহলে হচ্ছে আমাদের আলোটা দৃশ্যমান হবে। তো চলো আমরা এটাও সলভ করি। এটা সলভ করবো আমরা গহ নাম্বারে। তো আমরা প্রথমে গহ উঠাই। দেখো আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নিঃসৃত বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্যের একটা সূত্র জানি, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস সি বাই এফ। এখানে সি হচ্ছে আলোর বেগ আর এফ তো জানোই কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু দেখো আমরা আমাদের এখানে এফ এর কোনো ডাটা দিয়ে দেওয়া নেই। এফ এর কি কোনো কম্পাঙ্কের কি ডাটা দেওয়া আছে? না, এটা নেই। তো আমরা এটা বের করব। আর আমরা এটা বের করার জন্য আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি। দেখো আমাদের এফ যেহেতু লাগবে, তো আমরা এটাকে এই সূত্র থেকে বের করতে পারি। ডেল্টা ই ইকুয়ালস ইউ মাইনাস E1। দেখো আমরা ডেল্টা ভাঙলে কিন্তু এইচ আর এফ পাই। তো আমরা ওই সূত্র থেকেই হচ্ছে আমরা এটাকে কম্পাঙ্ক বের করব। ইউ কি? ইউ হচ্ছে উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তর কি? দেখো -1.5 আর -3.4। এখন বলো -1.5 বড় নাকি -3.4 বড়? যেহেতু মাইনাস আছে অবশ্যই -1.5 বড়। তো আমরা হচ্ছে ইউকে উচ্চ শক্তি স্তর ধরবো। -1.5 -3.4। এখন আমাদের এক পাশে থাকছে ডেল্টা ই ইকুয়ালস, ধরো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসছে হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট। এখন এই ইলেকট্রন ভোল্টকে আমাদের জুলে কনভার্ট করতে হবে। তো আমরা যদি এটাকে জুলে কনভার্ট করি, ধরো এখানে ডেল্টা ই থাকলো, এখানে হচ্ছে ডেল্টা ই থাকলো। এখন এটাকে আমরা জুলে কনভার্ট করব। সেটা হচ্ছে আমরা জুলে কনভার্ট করতে হলে এটাকে আমরা 1.9
এটাকে হচ্ছে আমরা 1.66 ইন্টু 10^19 দ্বারা মাল্টিপ্লাই করব। তো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ডেল্টা ই সমান সমান থাকছে হচ্ছে, ধরো আমরা ডেল্টা ই না লিখে এখানে আমরা এইচএফ লিখে ফেলি, কারণ আমরা ডেল্টা ইর বদলে এইচএফ লিখতে পারি, বা এইচএফ ইকুয়ালস আমাদের এইটা থাকলো যে দুঃখিত 1.9 ইন্টু 1.66 ইন্টু 10^19 আমাদের এটা থাকলো। তো আমরা ধরো আমাদের তো লাগবে এফ, বা আমরা এফটাকে এই পাশে রাখি আর এইচটা এখানে গুণাকার আছে, এখানে ভাগ হয়ে যাবে। তো আমরা এটা উঠাই 1.9 ইন্টু 1.66 ইন্টু 10^19, আর যেহেতু এখানে এইচটা গুণাকার আছে এটা ভাগ হয়ে যাবে এখানে। আর আমরা এইচের কিন্তু আমাদের মান এখানে দেওয়া আছে, এই যে 6.63 ইন্টু 10^34। তো আমরা এখানে বসাই এফটা 1.9 ইন্টু 1.66 ইন্টু 10^19, আর এখানে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10^34। এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মান, সবসময় নাও দেওয়া থাকতে পারে। 6.63 ইন্টু 10^34। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এফ ইকুয়ালস দাঁড়ায় হচ্ছে 4.585 ইন্টু 10^40। এখন দেখো এখানে এটার একক কি হবে, একক হবে হার্জ, কারণ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এখন আমরা এই এফটাকে যদি ডিরেক্ট এই সূত্রে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব। তো আমরা এটাকে এখানে বসাই, ল্যামডা ইকুয়ালস সি এর মান আমরা কত জানি, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10^8, আর এফ এর মান হচ্ছে আমরা এটা বসিয়ে দিব এখানে, সেটা হচ্ছে 4.585 ইন্টু 10^14। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা আসবে হচ্ছে 6.542 ইন্টু 10^-7। এখন দেখো আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ হচ্ছে 4 ইন্টু 10^7 থেকে 8 ইন্টু 10^7, আর আমাদের আলো রেঞ্জটা বের হচ্ছে 6.542 ইন্টু 10^7। তো আমাদের দৃশ্যমান আলোটা অবশ্যই দৃশ্যমান হবে। আর প্রশ্নটা এখানে আমাদের শেষ হয়ে গেল। তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, আর তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, এটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।